প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি রুম থেকেই শুরু করেছি। জানি এখন আর আমি আগের মতো ভিডিওর মাধ্যমে তেমন কিছু শেয়ার করতে পারি না, যতটুক পারি অতটুকুই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাও রুম থেকেই ভিডিও করে নিচ্ছি, যেহেতু নতুন বাসায় কোনো বারান্দা নেই, মানে বাহিরের থেকে কোনো ভিডিও করতে পারি না, রুম থেকেই ভিডিও করতে হয়, বেডরুম থেকে। তার জন্য বললাম মানে রুমগুলোর থেকেই ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন বেডরুমটা, বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, অফ ক্যামেরায় করা হয়েছে, তখন আর কিন্তু ক্যামেরাটা করা হয়নি। আর সাথে বাসাটাও মোছা হয়েছিল, অফ ক্যামেরায় কিন্তু বাসাটা মোছা হয়েছিল। আর দেখুন আলমারিটার জায়গায় জায়গায় কিন্তু রং উঠে গিয়েছিল। মানে বাসা চেঞ্জ করলে এরকমই হয়, যখন বাসা চেঞ্জ করা হয় না, তখন জিনিসপত্র দেয়ালের সাথে বা এটার সাথে ওটার সাথে ঘষা খেয়ে দেখা গেছে রঙগুলা উঠে যায়। তার জন্য বললাম, আর যেহেতু ভাড়া বাসায় থাকি, এখন তার নিজের বাড়ি না আর নিজের বাসাও না যে বাসাতে রং করাতে পারবো, আর দোকানে দেওয়া সম্ভব না আলমারি। তার জন্য বললাম। তারপরও জানেন কিছু মানুষ আছে আফুরা, মানে এসে খালি দোষ ধরে, বলবে কি ময়লা নোংরা তোমাদের বাসায়। আমরা মানুষ থাকি দুজন, কিভাবে বাসাটা এত ময়লা হয় আমি নিজেও বুঝি না তাদের কথায়। মানে শুধু দোষ ধরে, মানে এমন না যে কিছু করে দিয়ে যায় বাসায় এসে, যে দেও আমরা এটা করে দেই, তোমরা পারো না বা পারো না তুমি, এটা বলে না। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার পরেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। রান্না করার সময় কিন্তু আমি ক্যামেরাটা করতে পারি না, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের ডাটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে, সাথে টমেটো দেওয়া হয়েছে, যেহেতু এখন টমেটোর সিজন। এখন কিন্তু সব তরকারির সাথে টমেটো দিলে খেতে ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। সাথে কিন্তু টমেটো ভাজি করা হয়েছে। সব কিছু কিন্তু অফ ক্যামেরায় রান্না করা হয়, তার জন্য রান্না করার পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সাথে শাক রান্না করা হয়েছে, মানে শাক ভাজি করা হয়েছে। আজকে টমেটো ভাজির সাথে একটা ডিম দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু ডিম দিলে টমেটো ভাজিটা খেতে বেশি পছন্দ করে, আর আমার কাছে কিন্তু ডিম ছাড়াই টমেটো ভাজিটা খেতে ভালো লাগে। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়েছে, তার জন্য কিন্তু রান্না করার পরে আমি দেখিয়ে দিলাম আজকে কি রান্না করা হয়েছে। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাড়ির শব্দও থাকতে পারে, মানে যে কোনো শব্দই আপনারা পেতে পারেন। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। সাথে একটা কমেন্ট রেখে যাবেন, তবে কমেন্ট ধরে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। কথা দিচ্ছি 24 ঘন্টা হলেই আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না, মানে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না। কথা দিচ্ছি 24 ঘন্টা হলেই আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আর দেখুন বন্ধুরা, ইফতারির জন্য কিন্তু ফল কাটা হয়ে গিয়েছে। আপেল কেটে নেওয়া হয়েছে, মালটা, সাথে কিন্তু শসা, আর ইফতারের ছোলা বুট তৈরি করা হয়েছে, সাথে কিন্তু বড়া, মানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলোও তৈরি করা হয়েছে। মানে ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য প্রথমে ভেবেছিলাম ক্যামেরা করেছি, এখন ভিডিও এডিট করতে এসে দেখি যে ক্যামেরা করা